বিদেশে যে 1,55,00,000 মানুষ ডায়াসপোরা হয়ে আছে, যারা রেমিটেন্স পাঠায়, যাদের রেমিটেন্সের উপর ভিত্তি করে এদেশের অর্থনীতির চাকা সচালিত হচ্ছে, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলার কেউ নাই। আমরা হতবাক হয়ে যাই যখন দেখি বিদেশে যে শ্রমিকেরা, যাদের রেমিটেন্সের কথা বারবার বলা হয়, যাদের রেমিটেন্সের কারণে এদেশের রিজার্ভ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এদেশের অর্থনৈতিক চাকা সচালু হয়, কিন্তু সেই বিদেশি শ্রমিকদের জন্য কথা বলে না কেউ, মুখে কুলুপ মেটে আটকে থাকে, বসে থাকে। এদেশের গার্মেন্টস শ্রমিকেরা রাজপথে নেমে যখন জীবন দেয়, তখনই কেবল তাদের কথা শোনার জন্য টেবিলে বসা হয়, এর বাইরে তাদের কথা কেউ শোনে না। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে এদেশে আন্দোলন করে ওঠে না রাজনৈতিক নেতৃত্বে। যখনই এগুলো হয় না, তখন এদেশের শ্রমিকেরা হতাশগ্রস্ত হয়। এদেশে এখনো পর্যন্ত 6,40,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। গত মাসের রিপোর্টে বলা হয়েছে, এদেশের অর্থনৈতিক সংকটের কারণে, তেলের সংকটের কারণে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়ে যাওয়ার কারণে আরো 17 লক্ষ মানুষ যারা এই দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে। অর্থাৎ এখন বর্তমানে প্রায় 6.5 কোটি মানুষ রয়েছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে। তাদের নিয়ে পরিকল্পনা করা, তাদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগী হওয়া, টেকনোলজির যে ব্যবহার তাদেরকে শেখানো, এই জাতীয় বিষয়গুলোতে এখনো পর্যন্ত নজর দেওয়া হচ্ছে না।